কেন এত বাজে মিডফিল্ড এই দলটার, যে দলে একসময় আমাদের সবার প্রিয় খেলোয়াড় কাকা খেলতেন। ইংল্যান্ড নরওয়ে ম্যাচটা আমার কাছে কেন জানি মনে খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে, কারণ এই আপনার ওডেগার্ড বলেন, আমি তো ডেফিনেটলি সরলথের কথা আলাদা করে বললে আমি সরলথের খেলা নিয়ে ইমপ্রেসড না। প্রথমত তার পেস নেই অ্যাজ আ উইঙ্গার, দ্বিতীয় হচ্ছে হোল্ড করতে পারেন কিন্তু ওই রকমের না। বাট নুসাকে নিয়ে আমি মানে এক্সপেক্ট করি বেশি। নুসার ড্রিবলিংটা ভালো, যেমন গতকালকে আমরা জেরোমি ডোকুকে দেখেছি, ডোকু যখনই পাচ্ছিলেন বল 1 ভার্সেস 1-এ ম্যাক্সিমাম সময় তিনি অপোনেন্টকে বিট করেছেন। এবং রুমেলো লুকাকু এবং ডোকুর কম্বিনেশনটা যখন তৈরি হয়েছিল আপনার ইন ট্রানজিশনে, ডেফিনেটলি লাইন ঠিক রাখার কোনো ব্যতিক্রম ছিল স্পেনের জন্য, বাট সেটা হয় নাই কেন জানি। মানে ডোকু বা আপনার লুকাকুর মধ্যে সেই কম্বিনেশনটা গ্রো করে নাই, স্পেনে তো উল্টা গোল করে ফেললো। সেই জায়গায় আমি যদি বলি যে আপনি ওডেগার্ড, এক পাশে সরলথ, সামনে আপনার হল্যান্ড, আর এই পাশে হচ্ছে নুসা, তার নিচে এখনো পর্যন্ত খুব একটা আলোচনা হয় না। ওই যে সানডে বার্গে আর হচ্ছে আপনার অ্যান্থনি বার্গ, এই দুটা প্লেয়ার নিয়ে আলোচনা হয় না, তারা আন্ডার রেটেড, বাট তারা কিন্তু এবং আপনি যদি লাস্ট ম্যাচে সান্ডেবার্গের পারফরমেন্স দেখেন, খুবই চমৎকার পারফরমেন্স ছিল তার, ওয়ার্ক রেট ভেরি হাই, রিকভারি খুব ভালো। ওদের বার্গ এবং বার্গের রাইট, এই দুজনের মূল কাজটা যেটা, যে আপনাকে মিডফিল্ডটাকে চাপিয়ে ফেলা, শ্রিঙ্ক করে ফেলা, প্রতিপক্ষ যেন খেলতে না পারে, এবং ব্রাজিলের এগেইনস্টে কিন্তু তাই করেছে। এক নম্বর কথা, ব্রাজিলের মিডফিল্ড প্রবাবলি ওয়ার্ল্ড কাপের সবথেকে খারাপ মিডফিল্ড নিয়ে আসছিল ওরা। আমি জানি না ব্রাজিলে মানে কেন এত বাজে মিডফিল্ড এই দলটার, যে দলে একসময় আমাদের সবার প্রিয় খেলোয়াড় কাকা খেলতেন, মানে ব্যালন ড'র জয়ী, এবং তার মতো কোয়ালিটি প্লেয়ার গত 20 বছর খুব কম এসেছে। হ্যাঁ, কাকা যেহেতু প্লেয়ার ছিলেন না, আমরা ওকে আন্ডাররেট করি, কিন্তু কাকা অনেক মানে ও এক্সট্রাঅর্ডিনারি, মানে এক্সট্রাঅর্ডিনারি, মানে ওকে নিয়ে কিছু বলা নাই। কিন্তু এবারে যদি আমি দুইটা দলের মিডফিল্ডের সমালোচনা করি, একটা হচ্ছে ব্রাজিল, আর একটা হচ্ছে সবথেকে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট পর্তুগালের মিডফিল্ড। হ্যাঁ, অথচ আমরা সবথেকে আলোচনা ছিল এবং সবথেকে ইনফর্ম ছিল জাও নেভেজ, ভিতিনিয়া এবং ব্রুনো ফার্নান্দেজ। এর চেয়ে ভালো আর কি হইতে পারে? অথচ পুরো ফ্লপ। আর ব্রাজিলের আসলে কোয়ালিটি ছিল, মানে গিমারেশ, পাকেটা, কাসেমিরো একসময় লেজেন্ডারি ছিলেন, বাট ওই দিন শেষ। তো নরওয়ের এগেইনস্টে আমরা কি দেখেছি, যে ওরা আসলে ওদেরকে জায়গাটা দেয় নাই। বার্গে এবং বার্গ মিলে একেবারেই চাপিয়ে খেলেছেন, এবং ইংল্যান্ডেরও কিন্তু মিডফিল্ডটা আমি কনভিন্সড না। ওকে, হ্যাঁ, ওদের ম্যাচ বের করতে হচ্ছে কিন্তু মিডফিল্ডকে না, জুড বেলিংহাম এবং হ্যারি কেইনকে। এবং আপনি এই ইংল্যান্ডের দলটা থেকে হ্যারি কেইনকে বাদ দেন, আর্জেন্টিনা দলে মেসি ঠিক যতটা জরুরি, ইংল্যান্ডে হ্যারি কেইন প্রবাবলি আরো বেশি জরুরি, রাইট, ইফ আই এম নট মিস্টেকেন। এবং হ্যারি কেইনকে যদি আপনি ইংল্যান্ড টিম থেকে বাদ দিয়ে দেন, ইউ ওয়ন্ট ফাইন্ড যে গোল কোথা থেকে আসছে। জুড বেলিংহাম ঠিক আছে, কিন্তু উনি প্রতি ম্যাচে 2 গোল করবেন না। এবং ইংল্যান্ড কিন্তু গোল লিগ করেছে প্রতি ম্যাচেই অলমোস্ট। হ্যাঁ, মানে ওদের ডিফেন্স লাইনে তো কোয়েশ্চেন রয়েছে, টুখেলের উপরে প্রচন্ড সমালোচনা যাচ্ছে, অবভিয়াস। ব্রিটিশরা তো এমনি নন ব্রিটিশ কাউকে সহ্য করতে পারে না। হ্যারি ম্যাগুয়ার কি তো নেয় নাই, আর কি করছে? ম্যাগুয়ারকে তো কেন নেয় না, এটাই বড় প্রশ্ন। হ্যাঁ, মার্গেহি এবং জন স্টোনস, মার্গেহি তো ভালোই, খারাপ কি? জন স্টোনস এখন জন স্টোনস, মার্গেহি ভালো খারাপ প্রশ্ন আলাদা। হালান্ডকে আটকাতে পারবেন কিনা বক্সে? হালান্ড আপনি দেখেছেন যে ব্রাজিলের এগেইনস্টে ও তাড়াহুড়া করে নাই। ব্রাজিলের কিন্তু মার্কিনিয়স ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্ডার, এটা আপনি অস্বীকার করার কোনো উপায় নাই। মার্কিনিয়স এবং অবশ্যই তার সাথে গাব্রিয়েল, রাইট, দুজনেই খুব ভালো। হালান্ড ওদেরকে কিন্তু অলমোস্ট বলা যায় যে একদম যে মানে জ্যাক ইন দ্য বক্সের মতো ইউজ করেছেন, যে ঠিক আছে আমি যখন খুশি তখন বক্সে ঢুকে আপনাদেরকে বিরক্ত করব। এবং ও গোল 2টা করছে বক্সের বাইরে থেকে, একটা হেডে আর একটা বাইরে থেকে। ওইটা তো মানে সেট পিস বসায় মারলো মনে হলো যে ডেড বল, তিনজন ডিফেন্ডার দাঁড়ায় দেখলো এবং ওটার ওই টাইমটা দিল, সে তার মতন করে জিনিসটাকে সেট করে দিল। আজকেও কিন্তু ম্যাচটা ডিসাইড হতে পারে মিডফিল্ডে, রাইট। এবং সেই ক্ষেত্রে নরওয়ে কিন্তু দে হ্যাভ আ ভেরি গুড মিডফিল্ড। হ্যাঁ, দে হ্যাভ আ মানে ভালো, এটা সিংটা খুব ভালো। আমি আপনাকে যদি প্রেডিক্ট করতে বলি, তাহলে ইংল্যান্ড নরওয়ে ম্যাচের প্রেডিকশন কি হবে? এটা একটা ডিফিকাল্ট ম্যাচ, দিস ইজ ওয়ে টু ডিফিকাল্ট টু কল আসলে। বাট যেহেতু ইংল্যান্ড বড় দল বলতে বেশি ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স আছে, হ্যারি কেনের এক্সপিরিয়েন্স অনেক, জুড বেলিংহামের এক্সপিরিয়েন্স অনেক, সাকা, গর্ডন, আমার কাছে মনে হয় যে না, দলটা যথেষ্ট ভালো আছে। আমার বিবেচনায় আমার কাছে এই দলটাকে বেশ ফর্মিডেবল লাগে। আই থিংক 2-1 টু ইংল্যান্ড।
2-1 টু ইংল্যান্ড, রাইট। এটা মানে আমারও মনে হয় যে এরকমই একটা কিছু হইতে যাচ্ছে। আর যদি তারা মানে কোনোভাবে ইংল্যান্ডের সেন্টার ব্যাক দুইজন মিলে জন স্টোনস এবং এই মিলে যদি ইয়াকে আটকায় রাখতে পারে, হল্যান্ডকে। হ্যাঁ হল্যান্ডকে যদি আটকাইতে পারে তাহলে ডেফিনেটলি 2-0 মানে 2-0 হইতে পারে আমার কাছে এটা ধারণা, বাট 2-1 এটা খুবই অ্যাকসেপ্টেবল।